সাগরিকায় প্রচন্ড গরমের মাঝেও চলছে বাংলাদেশের টি-20 দলের অনুশীলন। ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, লিটন দাস, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, রিপন মন্ডল, নাসুম আহমেদ, রিশাদ হোসেনরা। আগামীকাল থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। আর শর্টার ফরম্যাটের আন্তর্জাতিক এই ক্রিকেটটা খেলতে লিটন দাসের দল নামবে লম্বা সময় পর। ক্যালেন্ডারের হিসেবে প্রায় 5 মাস, দিনের হিসেবে 146 দিন পর ইন্টারন্যাশনাল টি-20 খেলবে বাংলাদেশ। লম্বা এই বিরতিতে অবশ্য ঘরোয়া টি-20 ঠিকই খেলেছেন টাইগার ক্রিকেটাররা। ছিল বিপিএল, আয়োজিত হয়েছিল অদম্য বাংলাদেশ টি-20 কাপ। যদিও ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া 2026 টি-20 বিশ্বকাপে খেলতে যায়নি দল, আর এতেই কিছুটা ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানালেন, সেই ঘটনা থেকে মুভ অন করেছে দল, এবার প্রস্তুতি সামনের বিশ্বকাপের। আমার মনে হয় ডেফিনেটলি মুভ অন করেছে, কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস কি, আপনার যেহেতু ইন্টারন্যাশনাল গেম, প্রত্যেকটা গেমই আপনার জন্য, প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা এইভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশে ফরে খেলার জন্য যা যা করণীয় দরকার, যে উইনিং মাইন্ডসেট একটা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ওয়ানডে হোক, টি-20 কিংবা টেস্ট, ফরম্যাট যাই হোক না কেন, বাংলাদেশ দলের চিন্তার জায়গাটা ব্যাটিং লাইন আপ। বড় রান আপ করতে পারছে না ব্যাটাররা। সর্বশেষ ওয়ানডে সিরিজে গতানুগতিক উইকেটে খেলা হয়নি, তবুও ঢাকা বা চট্টগ্রামে দেখা যায়নি 300 রানের কোনো ইনিংস। পেসাররা দুর্দান্ত করলেও দুশ্চিন্তা ব্যাটারদের নিয়ে। এক্ষেত্রেও অধিনায়ক লিটন দাস দিলেন আশ্বাস, বললেন দলের জেনুইন 6 ব্যাটার ছাড়াও টেলেন্টের ব্যাটাররাও করতে পারেন রান। তাদের থেকেও অধিনায়ক আশা করেন ভালো ইনিংস। ওভারঅল ভালো। আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে। সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদি দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়। তো আমাদের যে মেইন কনসার্নের জায়গা, যে আমাদের যে বিশেষ করে রোল, শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে, তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে, তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে, তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই ডেপথ অনেক বড়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরো ফ্রিলি গেম খেলতে পারবে। 2026 বিশ্বকাপের জন্য লিটন দাসকে করা হয়েছিল বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক। কদিন আগেই বোর্ডে বড় পরিবর্তন আসলেও লিটনকে রাখা হয় তার দায়িত্বেই। দেয়া হয় 2028 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব। সেই বিশ্বকাপকে সামনে রেখেও অধিনায়ক জানালেন নিজের পরিকল্পনার কথা। না, সত্যি কথা বলতে খুব একটা কনভারসেশন হয়নি। তারা ডিসাইড করে আমাকে, তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানকার জন্য। তো আমি আমার কাজ করার চেষ্টা করব। টিম যেভাবে 26-এরটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু এখনও এনাফ টাইম আছে, প্রিপারেশন ওইভাবেই থাকবে। 2026 বিশ্বকাপ না খেলতে যাওয়া, তারপর লম্বা ঘটনা প্রবাহ, বোর্ডের পরিবর্তন, সবকিছুকে দূরে ঠেলে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 ক্রিকেটের নতুন একটি অধ্যায়, যার ফলটা পাওয়া যাবে 2028 টি-20 বিশ্বকাপেই। এই 2 বছরের যাত্রার শুরুটা লিটনরা নিশ্চয়ই করতে চাইবেন জয় দিয়েই। আর সেই লক্ষ্যেই আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।